হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম এঁচো চিংড়ি রেসিপি। তো ফার্স্টে আমরা মাকে ছোট কচি কাঁঠাল নিয়ে এনে দিলাম। তো মা কাঁঠালটাকে তো ছোট ছোট পিস করে কাঁঠালটাকে কেটে নিল। তারপর আমরা কড়াইতে কিছু জল গরম করে তাতে রং গুঁড়ো আর লবণ দিয়ে তাতে আমরা এঁচোড় সাথে কিছু আলু টুকরো করে দিয়েছিল মা। তো এঁচোড় আর আলু এই জলে গরম জলে তো কিছু টাইম ভাপিয়ে নিলাম। তো আমরা এঁচোড়গুলো দিয়ে তাতে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছু টাইম। 5 মিনিট পর সেগুলো আবার উঠিয়ে দেখলাম যে অল্প অল্প বয়েল হয়েছে। তারপর আমরা সেটাকে উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নিয়েতে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা অল্প গরম করে আলু কিছুটা লাল করে ভেজে নিলাম। তারপর আমরা এটাতে দিয়ে দিলাম এঁচোড়গুলো। তো এঁচোড়গুলো ভেজে নিয়েছি। এঁচোড়গুলো সেই অল্প টাইম ভেজে নিয়েছি, অল্প অল্প লাল হয়েছে। তারপরেই এঁচোড়গুলো আমি উঠিয়েছি কড়াই থেকে, অল্প অল্প লাল করে ভেজে নিয়েছি। তারপর আমরা কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন সম্বাদ দিয়েছিলাম। পাঁচফোড়ন সম্বাদ দিয়ে কুচনো পেঁয়াজ কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুন সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো অল্প লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর সেটাতে আমরা রসুন, মরিচ আর আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা এই মশলাগুলো দেওয়ার পর তারপর হলদির গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কিছু স্বাদ মতো লবণ দিয়ে সেটাতে এই মশলাগুলো আমরা ভাজা করে নিলাম। তো ভাজা করার পর কিছুটা তখন সেটার থেকে তেল বেরিয়েছে। তারপর আমরা আলু আর এঁচোড়গুলো দিয়ে দিলাম সেটাতে। তারপর এটা দিয়ে পুরো সব এঁচোড়গুলো মাখা করে নিলাম। তো কিছুটা জল দিয়ে তারপর আমরা এটাকে বয়েল করে নিয়েছি। তো সাইডে আমরা চিংড়িটা ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাই নেই। তো এই চিংড়িটা এই কষানো কাঁঠালের মধ্যে দিয়ে চিংড়িটা দিয়েও মাখা করে নিলাম। তারপর মাকে কিছু টেস্ট করার জন্য দিলাম। মা খেয়ে বাবা বলে দিল খুবই টেস্টি হয়েছে। তারপর আমরা আর অল্প জল দিয়ে সেটা বয়েল করে নিলাম। বয়েল করার পর লাস্টে আমরা গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলাম। এত সুন্দর রেসিপি, খেয়ে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে তোমাদের এই ভিডিওটা, সাবস্ক্রাইব করবে, আমাকে কমেন্ট, লাইক, শেয়ার করবে। বাই বাই।